আসসালামু আলাইকুম। একটা ঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়, তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো দেখবেন যে অনেক সময় দেখবেন যে এত বড় বড় ঝড় আসে, ঝড়ের কারণে বড় বড় গাছ বা ফল ধরা গাছ, যে কোনো ছোট গাছ, শাকসবজি কন অনেক কিছু কিন্তু ক্ষতি হয়ে যায়। এতে মনে করেন যে অনেক ধরনের বিপদে পড়ে যায় মানুষ। হয়তো বা দেখবেন যে ঝড়ের কারণে ঘর বাড়ি কন মানে খালি শাকসবজি গাছ টাছ না, দেখবেন যে ঘর বাড়িও উড়ায় নিয়ে চলে যায়। এমন আছে আপনি ঘরে শুয়ে আছেন, এত জোরে ঝড় আসলো আপনার ঘরের টিন খুলে নিয়ে চলে যাবে, এমনও ঝড় আসে। এতে মনে করেন যে অনেক বড় বড় ধরনের ক্ষতি হয়। দেখবেন যে বড় একটা গাছ ফুল ফল হয়েছে, এমন অবস্থা গাছটা ভাঙে পড়ে যায়। খালি গাছটা না, এমন অবস্থা যে গাছটা আবার এমন জায়গায় পড়ে ওইখানেও ক্ষতি। তো এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতি হয় একটা ঝড়ে। মনে করেন যে এই শাকটা দেখতেছেন, শাকটা দেখেন, শাকটা কিন্তু কালকে মনে করেন যে ঝড়ের আগের দিন আর কি সুন্দরভাবে দাঁড়ায় ছিল। ঝড়ের আগের দিন দাঁড়ায় ছিল, পরের দিনই কিন্তু মনে করেন যে এই অবস্থা একবারে পড়ে যায়। বাতাসের ঝড়ের কারণে মাটিতে শুয়ে গেছে। আর এই শাকটা এখন উঠাইতে গেলে একটা ভেজাল, তেমন অবস্থা পাক খায় আছে। শাক এক মাথা আরেক মাথার সাথে লাইগা রয়েছে, মনে করেন যেমন অবস্থা পেঁচা আছে। তো এইগুলা কিন্তু খালি এগুলো ছোট ধরনের ক্ষতি, আরো বড় বড় ধরনের কিন্তু ক্ষতি হয়। দেখবেন যে বড় বড় গাছ আপনার ঘরের উপরে ভাঙে পড়ে যায় একটা ঝড়ের কারণে। আর ঝড়ে কিন্তু খালি এগুলা ক্ষতি হয় না, আরো অন্যান্য ধরনের ক্ষতি হয়। এই দেখেন ধানটা পাকছে, ধানটা পাকার পরে মনে করেন যে ঝড়ের আগের দিন সুন্দরভাবে দাঁড়ায় ছিল ধানগুলা। মনে করেন যে ধান পাকছে, ধান পাকার কারণে 11টা এমনিতেই ওজন বেশি হয়েছে, ধান যেহেতু শীষ বাইরেছে, ধান পাকছে এমন অবস্থা। আর এতে মনে করেন যে আরও বৃষ্টি পড়ছে, গাছটা আরও ভিজে গেছে, আর একটু ওজন হয়েছে। আরও পড়ছে বাতাসের কারণে মনে করেন যে খুব দ্রুত এই ধানগুলো ভাঙে, মানে গাছটা হেলে পড়ে গেছে মাটির সাথে। এখন যদি আরও বৃষ্টি হয়, মনে করেন যে ধানটা যদি পানিতে ডুবে যায়, মনে করেন চায়না খেতে এমনিতেই সারা বছর পানি দেওয়া লাগে। পানি মানে যতদিন আর কি চায়নাটা হয় অতদিন কিন্তু পানিটা দেওয়া লাগে, 3 মাস কন 4 মাস কন পানিটা দিতে দিতে ক্ষেতটা কিন্তু আর পানিটা বেশি টানে না নিচে। তো এখন যদি আর একটু বৃষ্টি পড়ে, অন্যান্য ক্ষেত্রে যদিও পানি না জমে, এই ক্ষেতগুলো কিন্তু খুব দ্রুত পানি জমে যাবে। আর এতে করে মনে করেন যে ধানগুলো যেগুলো আছে, ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ ধানগুলো পানির তলে থাকলে নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এর পাশাপাশি আরও মনে করেন যে ভুট্টা দেখবেন যে ছোটো গাছটাও যদি জোরে বাতাস পায়, মনে করেন যখন গাড়ছেন, গাড়ার পরে বেশ একটু বড় হয়েছে, হওয়ার পরেও যদি জোরে বাতাস পায় তাও কিন্তু ভাঙে পড়ে যায়। মনে করেন যে ভুট্টা গাছটা হয় মটকা, নরম না কিন্তু মটকা হয়, কারণ যদি একটু জোরে বাতাস লাগে গাছটা আস্তে করে ভাঙে পড়ে যায়, এরকম হয় আর কি। আর বাতাস তো মনে করেন যে যখন বা ঝড় হয় তখন কেন আস্তে ঝড় হয়, দেখবেন যে অনেক জোরে জোরে বাতাস আসে, বাতাসের এই পাশ থেকে ওই পাশে বাতাস গাছটা নড়ার কারণে গোড়াটা ভাঙে যায়। এমন অবস্থা মনে করেন যে এত জোরে ভয় যে ঘর থেকে আপনি বাড়াতে পারবেন না, কারণ ওই সময় ঝড়ের সময় খুব সবাই আল্লাহ নাম মানে মুখে নেয় সবসময়, কারণ বিপদের সময় আল্লাহ আল্লাহ, এমন অবস্থা। আর ঝড় কোন সময় কোন এলাকায় আসবে, কিভাবে আসবে, এটা কিন্তু কেউ জানে না, এটা হচ্ছে আল্লাহর পদত্ব। দেখবেন যে ছোট ছোট কলা গাছ কনে যে দেখলেন, তো কলাগুলা ভাঙে পড়ে গেছে, এগুলো কিন্তু নষ্ট, এমন অনেক ধরনের ক্ষতি হয়। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা ছিল, ভয়েসটা কদিন পরে দিছি, তারপর আপলোড করা হয়েছে ভিডিওটা। তো মনে করেন যে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।